ফিলিস্তিনের গাজায় গণহত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের ঘটনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অন্তত 2200 জনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক সপ্তাহে এই সংখ্যক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ অনেক ক্ষেত্রে সহিংস উপায় অবলম্বন করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন খালি করার সময় দুর্ঘটনাবশত একজন পুলিশের বন্দুক থেকে গুলি ছোড়ার ঘটনাও ঘটে। ৩ মে শুক্রবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল ২ মে বৃহস্পতিবার নিউ ইয়র্ক পুলিশ বলেছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে গুলি ছোড়ার ঘটনায় কেউ আহত হননি। এক পুলিশ সদস্য তার বন্দুকের সঙ্গে লাগানো ফ্ল্যাশলাইট জ্বালানোর চেষ্টা করছিলেন। তখন একটি গুলি বেরিয়ে হলের দেয়ালে গিয়ে লাগে। তবে ঘটনাটি পর্যালোচনা করে দেখছে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর। এক পরিসংখ্যানে দেখা গেছে, গেল 18 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের 43টি বিশ্ববিদ্যালয় বা কলেজে অন্তত 56টি গ্রেফতার অভিযান চালানো হয়। এসব অভিযানে গ্রেফতার করা হয়েছে 2200 জনের বেশি বিক্ষোভকারীকে। তাদের মধ্যে শুধু কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। সর্বশেষ 2 মে বৃহস্পতিবার সকালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে অভিযান চালায় পুলিশ। সেখানে বিক্ষোভকারীদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ করলে তারা তা অমান্য করে। এই সময় অন্তত 200 জনকে গ্রেফতার করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরাও ইসরায়েলের সঙ্গে বা গাজা যুদ্ধকে সমর্থনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা বন্ধে আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের এমন ব্যাপক বিক্ষোভ এই শতকে আর দেখা যায়নি। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেয়া এক টেলিভিশন বিবৃতিতে জো বাইডেন এই আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কর্তৃত্ববাদী জাতি নই, যেখানে জনগণকে চুপ করিয়ে দেই বা ভিন্ন মত দমন করি। তবে আমরা আইনহীন দেশও নই। তিনি একটি সুশীল সমাজ এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।